মেজাজ খারাপ? মেজাজ খারাপ হবে কেন? মেজাজ খারাপ হওয়ার মতো তো কোনো কিছু হয়ই নাই। গত 2 বছর এতগুলো অফিসে ইন্টারভিউ দিছি, বুঝছেন? প্রত্যেকটা অফিসে ওঠার যে সিঁড়ি না, এই একটা সিঁড়ির সাথে আরেকটা সিঁড়ি জোড়া করলে এভারেস্টে উঠে যেতে পারতাম, কিন্তু চাকরি হয় না। রেজাল্ট কিন্তু খারাপ না, আমার রেজাল্ট কিন্তু ভালো। আমার রেজাল্ট ভালো, কোয়ালিফিকেশনে যায় কোনো ঝামেলা নাই, ইনস্টিটিউট ভালো, চেষ্টা আছে, স্কিল আছে। সমস্যা কোথায় জানেন? মামা চাচা নাই। ওই মামা চাচার কথাটাকে ওর এক্সপিরিয়েন্সের উপরে চাপাই দিচ্ছে। একটা ছেলে যে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, যারা আসলে মামা চাচা না, যার টাকা পয়সা না, সে এক্সপিরিয়েন্স আনবে কোথা থেকে? সবাই ধরনের মজাগুলো নিতেছে। এই যে মজাটা নিল না, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এই মজাটা নিতেছে বারবার। আমার তো মেজাজ খারাপ হওয়ার কোনো কারণই নাই। মেজাজ খারাপ হবে কেন? আপনি কি এই জন্যই তাহলে এখানে? আজকে থেকে 6 মাস আগে আমার লাইফের সব থেকে কাছের সঙ্গী ছিল আমার আম্মা। আমি আর আমার আম্মা দুজন মিলে একটা পরিবার। হঠাৎ করে আম্মা অসুস্থ হয়ে পড়ছে, ভালো ডাক্তার দেখাতে হবে, ভালো মেডিসিন দিতে হবে। কিন্তু আমার কাছে তো এই পরিমাণ টাকাটা নাই, কারণ আমার তো চাকরি নাই, কারণ আমার তো এক্সপিরিয়েন্স নাই। আর ইন্টারভিউ যখন দিতে যাই, চাকরি তো হয় না, বাসায় ফেরত আসি, যে দেখি আম্মা অসুস্থ। আমি আমার হাত ধরে বলতাম, আম্মা আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো, একটা ভালো ডাক্তার দেখাবো, ভালো ওষুধ এনে দেবো। আমার আম্মা কিন্তু প্রত্যেকদিন বুঝছে যে এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ চাকরি হইতেছে না। আমার আম্মা বুঝেও প্রত্যেকদিন মাথাটা নড়েছে। আপনি কাঁদবেন না প্লিজ। আমার আম্মাকে আমি বাঁচাতে পারিনি, বুঝছেন? ওই একটা চাকরি, ওই মামা চাচা, এবার এক্সপিরিয়েন্স দিয়ে আমার আম্মাটা একটু ফেরত এনে দেন আমার কাছে। আসবে না, আসবে না। আমার এক্সপিরিয়েন্সে আমার আম্মা ফেরত আসবে না। আমার এই বিষয় নিয়ে আলোচনা করাটাই ভুল। আপনি আপনারটা বলেন, আপনি কেন সুইসাইড করতে আসছেন? সরি, আমি তাহলে পরে শুনবো না, না বলতে চাইলে সমস্যা নাই। পেইনের কিছু নাই, আমার জীবনের গল্পটা আলাদা। আপনি যাও এখন হালকা ফিল করতেছেন আমার কাছে কথাগুলো বলে, কিন্তু আমার কিন্তু ওই অপশনটাও নাই, জানেন? আমার কিন্তু আপনার মতো কোনো অভাব নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, সব। সুখটা নাই, ভালো নাই আমি। আসলে কি জানেন, টাকা পয়সা থাকিয়ে না মানুষ পৃথিবীতে সব সুখ পায় না। আমার ছোট চাচা, আমার ছোট চাচা কি বাড়ির মধ্যমণি, সে ছোট বলে বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে, পছন্দ করে অনেক। কিন্তু কেউ কিন্তু জানেই না যে এই মানুষটার মুখোশের পিছনে কত বড় একটা ভয়ঙ্কর লালসায় ভরা একটা রাক্ষসের লোক লুকায় আছে। আমার বয়স যখন 11, তখন থেকে আমার চাচা আমার গায়ে হাত দিত। বুঝতাম না, জানেন? আমি মনে করতাম কি আমার চাচা আমাকে আদর করে, কিন্তু এই আদর যে সেই মমতার আদর না, সেটা আমি অনেক পরে হচ্ছে। আপনি ফ্যামিলির কাউকে বলেন নাই, বাবা ও মাকে? বলছি, আম্মু আমার মুখ চেপে ধরে বলে কাউকে বলতে না। আমি আম্মুকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে চাচা আমার সাথে যেরকমটা করে এটা কিন্তু ওই আদর না।
বাবা যে সহ্য করে নাও, মেয়ে মানুষ। সোসাইটি যদি জানে কি বলবে? এভাবে বাঁচতে যায় বলেন? দিচ্ছে যে তো আমি একটা মানুষ না, এইভাবে থাকা যায়? আমি আসলে কি বলবো বুঝতেছি। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ শোনেন না, আমি শুনছি মানুষের নাকি অনেক মন খারাপ থাকলে সে যদি পেট ভরে খাবার খায় তাহলে মন ভালো হয়ে যায়। আপনি বলছিলেন না আপনার ক্ষুধা লাগছে অনেক, হ্যাঁ চলেন আমি আপনাকে খাওয়াবো আজকে। যা খোলা পাই, যেখানে খোলা পাই আমি ওইটাই আপনাকে খাওয়াবো, চলেন। কিচ্ছু হবে না।